গাড়িওয়ালা যেখানে নামিয়ে দিয়ে পালিয়ে গেল সেটা আসলে বেরোলো একটা আশ্রমের গেট। লাস্ট অব্দি ঘেমে নিয়ে খুঁজে পেলাম বিয়েবাড়ির গেটটা, তারপর গেলাম বিয়েবাড়ি। যে আজকে আমরা সাজাতে এসেছি, এই যে আমাদের ম্যাডাম বসে আছে, আমাদের জন্য জল মিষ্টি আনতে গেছে বলে বললাম জল মিষ্টি দাও আগে, তারপর তো সাজাবো। এই হচ্ছে আমরা বসে আছি। কী লুক হবে না হবে, কীরকম ধরনের আই মেকআপ চাইছে সেই সব ব্যাপারে একটুখানি আলোচনা করে নিলাম, কারণ চয়েসটা তো আমাকে জেনে নিতে হবে। আমি ব্রাইড একটু কনফিউজ। এবার যদি মনে হয় তখন দেওয়া যাবে। চলো আমি আগে আপাতত পিয়াদি তোমার লাইনারটা কি ভাইরাল লাইনার? সবাই সব ব্রাইডার একই কথা, খালি ভাইরাল লাইনার। তাই এতে খুব ইম্পর্টেন্ট স্টেপ যে বসার আগে কিন্তু অবশ্যই ভালো করে ডিসকাস করে নেওয়া, যাতে আমারও কাজটা করতে সুবিধা হয় এবং যার উপর কাজটা করছি তার মেকআপটা যেন তার মনের মতো হয়। সবসময় ভিডিও যাতে একই রকমের না হয়ে যায় তার জন্য আমি আজকে চেষ্টা করেছি আজকে হেয়ার স্টাইলটা দেখানো। তো লাস্ট অবধি থাকো পুরোটা দেখার জন্যে। অভদ্র অসভ্য ছোটো লোকের মতো কমেন্ট যারা করে সেগুলো তো বড্ড চোখে লাগে, সেই জন্য আমরা কত রকমভাবে রিপ্লাই করি ভিডিওর মাধ্যমে সেগুলোকে। কিন্তু কখনো কি আমরা এইগুলো রিপ্লাই করি যে কত মানুষ রয়েছে যারা প্রত্যেক দিন নিয়ম করে আমাদের পেজে আসে, আমার পেজে আসে, ভিডিও দেখে এবং নিজেদের জীবন থেকে কিছু সময় বের করে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে যায় যে খুব সুন্দর হয়েছে মেকআপটা। তাই সেই সব পজিটিভ কমেন্টস যারা করে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আজকের এই ভিডিওটা করা, আমার মানে ভয়েস ওভার। কাকিমা আমার জন্য চিকেন করেছে, তো চিকেন খাচ্ছে, আমি ও কাজ করুক না, দিদি এখন কাজ করুক। ও চিকেন খাচ্ছে না মাটন খাচ্ছে সেটা ডিসাইড করুক, ততক্ষণ আমরা চলো আজকের মেকওভারটা দেখে নিই। তো আজকে আমার ব্রাইডের যেটা চয়েস ছিল সেটা হচ্ছে ভীষণ সফট মেকআপটা হবে। আর হ্যাঁ, ওর বুকিং ছিল আজকে কিন্তু এয়ার ব্রাশের। ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু দেখিয়েছে তোমাদেরকে, যাতে তোমাদের সুবিধা হয়। আশা করছি এই টিউটোরিয়ালটা থেকে তোমরা কিছু অন্তত হেল্প পাবে। যদি হেল্প পাও অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিও। এখন অবধি অনেক মানুষের কাছে কিন্তু এয়ার ব্রাশ ব্যাপারটা আসলে কি সেটা অনেকটাই আননোন, মানে হয়তো জানে কিন্তু এটা কখন ইউজ করবে বা কোন ক্লায়েন্টের ওপর ইউজ করবে বা কীরকম কী ওয়েদার ইউজ করা যায় সেটার ব্যাপারে অনেকেই হয়তো জানো না। হ্যাঁ একদম, যেরকম অন্যান্য মেকআপ আমাদেরকে শিখে করতে হয়, মানে কোন স্কিনের ওপরে করব বা কিভাবে করব, কোন ক্লায়েন্টকে কীরকম মেকআপ সাজেস্ট করব সেগুলো যেমন আমাদেরকে জানতে হয় শিখতে হয়, সেরকমটা কিন্তু এয়ার ব্রাশের ক্ষেত্রেও। তো তোমরা যারা খুব ডিপ অ্যান্ড প্রপার নলেজ চাইছো প্রত্যেকটা জিনিসের ব্যাপারে, সেটা এয়ার ব্রাশ হোক বা এইচডি মেকআপ হোক বা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ হোক, তোমাদেরকে কিন্তু জয়েন করতে হবে আমাদের 18ই জুন থেকে যে মাস্টার ক্লাসটা শুরু হচ্ছে, যেটা হচ্ছে সিঙ্গুরে হবে। সেই বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাসে চটপট জয়েন করে নাও এবং ফিজটা শুনলে তো তোমরা অবাকই হয়ে যাবে। মানে এত রকমের জিনিস যেখানে প্রোভাইড করা হচ্ছে, এয়ার ব্রাশ থেকে শুরু করে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ, এইচডি নন এইচডি মেকআপ, সব রকমের মেকআপ তোমাদেরকে শেখানো হচ্ছে। তো সেই তুলনায় কিন্তু আমরা ফিজটা খুবই নমিনাল রাখি, যাতে সব রকমের মানুষ এসে শিখতে পারে আমাদের একাডেমি থেকে। তাই যারা চাইছো চটপট করে একদম জয়েন করে ফেলো, সব রকমের আপডেটেড মেকআপ স্কিলস এবং তার সাথে কিন্তু বেসিক টু অ্যাডভান্স হেয়ার স্টাইলও তোমরা শিখতে পারবে, কলকা শিখতে পারবে, সব রকমের শাড়ির র্যাপিং আর কি না কি। যাই হোক, যারা সিলেবাস জানতে চাইছো তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, আর নয়তো তোমরা এই পোস্টের উপরে ট্যাপ করে দেখে নিতে পারো, সিলেবাস দেওয়া আছে। আর যারা সিট বুক করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও। কাকুন্তি কেমন লাগছে বলো? ভীষণ সুন্দর লাগছে, পছন্দ হয়েছে তো? থ্যাংক ইউ। অলরেডি শিখে ফেলেছো কিন্তু আপডেটেড মেকআপগুলো কিছু শিখে উঠতে পারো নি, বা আই মেকআপ করতে পারো কিন্তু ব্লেন্ডিং সেরকম হয় না, বা ব্লেন্ডিং ভালো পারো যদি বা কীভাবে একটুখানি অ্যাডভান্স আই মেকআপ করবে সেগুলো বুঝতে পারো না, হেয়ার স্টাইল ঠিকভাবে করতে পারো না। অনেকেই আছে যারা কোর্স কমপ্লিট করার পরে অন্য জায়গা থেকে এগুলো পারে না। তো সেই সমস্ত জিনিসের কিন্তু সলিউশন আমাদের মাস্টার ক্লাস। যারা চাইছো এখানে এসে ক্লাস করতে, একটা জিনিস বলে দিই, আমাদের কিন্তু খুব লিমিটেড সিট হয়, যার কারণে হচ্ছে আমি হাতে ধরে শেখাই, সেই জন্য এতটা লিমিটেড সিট রাখা হয়। তো যারা আমাদের সিঙ্গুর হুগলির স্টুডিওতে এসে ক্লাসটা করতে পারবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও। তো আজকে আমার ব্রাইডের ডিমান্ড ছিল হচ্ছে ভীষণ সফট একদম একটা হেয়ার স্টাইল হবে, মানে পার্টিকুলার এই হেয়ার স্টাইলটাই আজকে আমার ব্রাইড চেয়েছিলেন, যে একদম মিডলে পার্টিং করে সফট সফট লাইন হবে আর তার সাথে হচ্ছে একদম মাথায় ফুল দেওয়া থাকবে সুন্দরভাবে। তো সেরকমই আমার ব্রাইডের ডিমান্ড অনুযায়ী করেছিলাম। তোমরা কি জানো এই মালাগুলো নাকি আমাদের এখানে 1000 টাকা করে নিচ্ছে? আমি তো শুনে অবাক হয়ে গেছি যে মেকআপ করা ছেড়ে দেবে, ওবার থেকে ফুলের মালাই বিক্রি করবো। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো এখানে আমার ব্রাইড একদম কমপ্লিটলি রেডি, টুম্পা ওকে সিঁদুর পরিয়ে দিচ্ছে সুন্দরভাবে। আর এই যে আমার ব্রাইডের ফাইনাল লুক। বেসিক্যালি ও আজকে একদম একটা ট্র্যাডিশনাল বউ ভাতের মতো লুক চেয়েছিল, যাতে একদম মাথায় ঘোমটা থাকবে এবং সব কিছু। কিন্তু সেই দিনটায় এতটা বেশি গরম ছিল, মানে এটা আমার 15ই মার্চের ব্রাইড, এতটা বেশি গরম ছিল যে মাথায় ঘোমটা রেখে কিন্তু খুবই আনকমফর্টেবল ফিল হচ্ছিল। তো তার জন্য আমরা মাথায় ঘোমটাটা দিইনি, বাকি একদম সাবেকি ব্রাইড একদম করা হয়েছিল। তোমরা জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো।